বয়স যখন ৪৫ থেকে ৫০-এর দোরগোড়ায়, মনে তখন অনেক প্রশ্ন ঘুরে বেড়ায়। মনের ওপর গভীর চাপে তখন দিন গড়ায়, রাত গড়ায়। জীবনের শুরু থেকে ৫০ পর্যন্ত স্মৃতিগুলো যেন শুধুই শুধায়, কি আর করলাম জীবনে। তখনই নারী নিজেকে নতুন করে চিনতে শেখা। আসলে জীবনের তো তখন অনেকটাই প্রায় দেখা। বিবাহিত জীবন কেটেছে তখন ২০ থেকে ২২ বছর। ছেলেমেয়ের হায়ার স্টাডিজতে দূরত্বও বেড়েছে প্রায় কয়েকটা বছর। সময়টা যেন তখন ঢেকির মতন অনুভূতি। শরীরটাতেও না জানি এ কেমন অনুভূতি। হরমোনাল ডিসব্যালেন্স থেকে মেনোপজ, মুড সুইং থেকে একাকিত্বতা, সব কিছুতেই তখন যেন কেমন বিষণ্ণতা। মুখের স্কিনে সদ্য রিঙ্কেল পড়া শুরু। একঘেয়েমি জীবনে তাই হাজব্যান্ডের দূরত্বও বাড়ানো শুরু। ঠিক এতগুলো কারণেই বয়স যখন ঠিক ৪৫ থেকে ৫০-এর দোরগোড়ায়, মনে তখন শুধুই বিষাদের সুর ঘুরে বেড়ায়। নমস্কার, আমি সোনালি। সোনালির পডকাস্টে আরও একবার ওয়েলকাম। না, আমি এখনো পর্যন্ত ওই এজে যেতে পারিনি ঠিকই, কিন্তু বিশ্বাস করুন, এ পর্যন্ত যে কজন ৪৫ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের দেখেছি, সকলকেই একই সমস্যার ভয়ঙ্করভাবে সম্মুখীন হতেও দেখেছি। আমি জানি না এই সমস্যা থেকে আদৌ কোনো মহিলারা ছাড় পান কি না। কখনো কখনো এর থেকে অ্যাংজাইটি, ডিপ্রেশন, আবার এর মাত্রা চরমে গেলে ডায়াবেটিস হতেও দেখেছি। আমাদের এই গোটা জীবনে না, এই বয়সী মহিলাদের জায়গাটা ঠিক ঢেকির মতো। একটু এদিক ওদিক হয়ে গেলেই ব্যালেন্স হারিয়ে পড়ে যাবে। এটা আমরা সকলেই জানি, কারণ আমাদের সকলের বাড়িতেই মা আছেন, কিন্তু মানতে চাই না। এই গোটা জীবনে একটা মেয়ে কখনোই একটা প্লাস্টিক ব্যাগের মতো চরিত্র কোনো কাহিনীতে হয়ে উঠতে পারে না, যে প্রয়োজন ফুরিয়ে গেলেই সে আর ইউজলেস। না, আমি কিন্তু কাউকে মনে আঘাত দিয়ে সকল মানুষের উদ্দেশ্যে কথাটা বলিনি, তবে আমি যাদের বলেছি তারা ঠিকই বুঝতে পারছে। আসলে এই দোষটা না আমাদের চিরাচরিত, বহু যুগ ধরেই হয়ে এসেছে। আসলে জেনারেশন ওয়াইজ আমাদের মনে যেন কেউ একটা ঢুকিয়ে দেয় যে এনারা আজ থেকে গুরুত্বহীন। এ ধরনের চিন্তা ভাবনাটাই আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই অভ্যাস। তার সাথে কিছুটা কোথাও গিয়ে আমার মনে হয় এর জন্যই ৪৫ ঊর্ধ্ব মহিলারা নিজেরাও দায়ী। আজকের স্ক্রিপ্টটা আমার সেই সকল ৪৫ ঊর্ধ্ব নারীদের উদ্দেশ্যে। তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, জীবনের প্রতিটা দিনই না প্রমাণ করার জন্য কিন্তু আমরা পৃথিবীতে জন্মাইনি। হলো তো এতকাল কত ঝড় তুফান, সংসার খেলা, স্বামী, সংসার, ছেলে মেয়েকে বড় করা। নতুন করে নাই বা করলেন নিজেকে প্রমাণ। এটা তো কোনো দৌড় প্রতিযোগিতা নয় যে জিতে নিজেকে হট লিস্টে রাখতেই হবে, আর না জিততে পারলে মনে মনে বিষাদের পাহাড় জমাবেন। মনে রাখবেন, কখনো কখনো কোনো উদ্দেশ্যহীনতাও কিন্তু অনেক বড় উদ্দেশ্য তৈরি করে। তাই নিজের ভালো লাগা, শখ, স্বপ্ন, এই ছোট ছোট জিনিসগুলোকে সময় থাকতে শক্ত করে ধরে রাখুন। কে জানে কখন সেটা জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়ায়। জীবনটা না চলমান, আর এই চলমান কাহিনীতে নায়ক বা নায়িকা সবটাই কিন্তু আপনি। সময়ের চাকা ঘুরবে, বিভিন্ন মানুষ আসবে যাবে, কাহিনীর প্রেক্ষাপট বদলাবে, আর সেখানে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু আপনাকেই। বদলাবেন না শুধু আপনি। তাই কলা গাছের মতো দুমড়ে মুচড়ে নুইয়ে দাঁড়িয়ে থেকে কী লাভ? তার চেয়ে শক্ত বটগাছের মতো দাঁড়ানোই কিন্তু শ্রেয়।